হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের ৪৫তম দিন। আজকে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ। আজকে রাত ১২টার পর দিল্লি এবং ভারতের কোনো অধিকার নাই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার। অতএব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন, নতুবা দিল্লি এবং ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। রাষ্ট্রদ্রোহী, উনি একজন গণহত্যাকারী, তার বিচারের জন্য তাকে বাংলাদেশকে ফিরিয়ে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। এই দাবি নিয়ে আমরা রাজপথে আসতে চাই না। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেখ হাসিনা এবং তার দোষকদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা। তবে স্পষ্ট করে বলতে চাই, যদি বিচার করা না হয় তাহলে তৌহিদি জনতা, বাংলাদেশের সকল বিরোধী দল আবারও একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলবে এবং শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। ওই দিল্লি এবং ভারতকে বলতে চাই, শেখ হাসিনা আপনাদের দেশে প্রবেশ করেছে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে। ভারতের সংবিধান অনুযায়ী তারা রাজনৈতিক আশ্রয় কাউকে দিতে পারেন না। তাদের নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টে সর্বোচ্চ ৪৫ দিন ভারতে অবস্থান করা যায়। গণহত্যাকারীকে রক্ষা করার চেষ্টা করবেন না। ভারত প্রতিবেশী বন্ধু সেজে সীমান্তে হত্যা করে, পানি দিয়ে বন্যায় ডুবিয়ে মারে, খরার সময় পানি বন্ধ করে রাখে। সেই ভারত আমাদের বন্ধু নয়, যেই ভারত শেখ হাসিনার গণহত্যাকারী ফ্যাসিস্টকে আশ্রয় দেয়। আজকে রাত ১২টা ডেডলাইন, ৪৫ দিন কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ খতম। আগামীকালকের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবেন, না হলে পরবর্তী আন্দোলন ওই দিল্লি এবং ভারতের বিরুদ্ধে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের আহ্বান জানাতে চাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে, বহু ষড়যন্ত্র চলছে। একত্রিত থাকবেন, চোখ কান খোলা রাখবেন। চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই। সেদিন দেশের জনগণ ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে পুনঃপ্রতিষ্ঠা না করতে পারে, সেই দিন পর্যন্ত আন্দোলন শেষ হয় নাই। আন্দোলন চলছে, আন্দোলন চলবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।